হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও আমি চলে এসেছিলাম নদীর পাড়ের দিকে। তো যে সকল ভাইয়েরা রস জাল দিয়ে গুড় বানিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলেন, তারা আবার নতুনভাবে একটা উনুন বানিয়েছিল, যেখানে ওরা ওদের ওই রসগুলো নিয়ে এসে জাল দিয়ে গুড় বানাবে। তার জন্য ওরা সুন্দরভাবে উনুন বানাচ্ছিল। তো একটা কমপ্লিট হয়ে গেছিল, আর একটা পাশের যেটা ছিল সেটা বানাচ্ছিল। তো উনুনগুলো খুব সুন্দর লাগছিল। এটা রান্না করে খাওয়ার জন্য এটা বানিয়েছে। আর বাদবাকিটা বড় বড় করে যেগুলো বানিয়েছে সেগুলো রস জাল দিয়ে গুড় বানানোর উদ্দেশ্যেই বানিয়েছে। খুব সুন্দর লাগছিল উনুনগুলো। উনুনের দ্বারা পাশে আর একটা সুন্দরভাবে বানাচ্ছিল। আর এখানে গাড্ডা বানিয়ে রেখেছে ওখান থেকে ভিতর দিয়ে জাল দেওয়ার জন্যে। নদীর পাশে একটা বড় বট গাছ আছে। তো বট গাছটা কিছু কালী পুজোর সময় একটু কাটা হয়েছিল। আর যে দাদা ভাইরা ঘরটা বানিয়েছিলাম, তখন গেছিলাম যখন, তখন ঘরটা কমপ্লিট হয়নি। তো আজকে ঘরটা পুরোপুরি বানিয়ে দিয়েছে। এইভাবে ওরা সুন্দরভাবে খেজুর পাতা দিয়ে ঘরটা বানিয়েছে। তো ঘরেরটা খুব দেখতে খুব সুন্দর লাগছিল। তো শীতের মাঝখানে ওনারা একটু পলিথিন দিয়ে ভালো করে ঢেকে নিয়েছে, যাতে শীতটা কম আসে বা কম ঢোকে। তো আমাদের এই নদীর পাড়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে, খুব হাওয়া চলে। তো যতটুকু পারে ওরা সেফটিভাবে ওরা ঘরটাকে বানিয়েছে। খুব সুন্দর লাগছিল ঘরটা। আর পাশে আমাদের খেলার মাঠ ছিল। তো পাশে খেলা হয়, যাতে বলগুলো এসে ওদের না অসুবিধার মধ্যে পড়তে হয়, সেই জন্যে ভাইয়েরা জাল টাঙিয়ে দিয়েছে, যাতে বলগুলো ওনাদের না লাগে। আর মাঠটায় প্রচুর গরু এসেছিল, গরুগুলো তারা তাদের মতন ঘাস খাচ্ছিল। সুন্দর লাগছিল বেশ, যার জন্যেই আমি এই ভিডিওটা বানিয়েছি। তো চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছিল। এখানে মাঠের চারিপাশ ধরে আহ, বড় বড় গাছ বসানো আছে। গাছগুলো সুন্দরভাবে হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগে, যার জন্যে আপনাদের সাথে এই ভিডিওটা বানিয়েছি। আর অ্যাকচুয়ালি আমাদের মাঠটা কিছুদিন জলে থাকার কারণে ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো তো সেই সময় ঠিকঠাকভাবে খেলাধুলা করতো না ছেলেপুলেরা, যার জন্যে মাঠের ঘাসগুলো বড় হতে পেরেছে। তো আবার শীতকাল চলে এসছে, এখন বৃষ্টি বাদলা একটু কম হবে, যার জন্য ছেলেপুলেরা মাঠে রেগুলারই আসবে, এখানে খেলাধুলা করবে। তো আস্তে আস্তে সেই জায়গায় আবার ঘাসটা জায়গায় পৌঁছে যাবে। ঘাসের মাঠটা আবার ঠিক সেরকমভাবেই সৌন্দর্য পেয়ে যাবে। তো এইটা ছিলই আমার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও সবাই সবাইকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। টাটা। বাই বাই।